জয় যিশু, হালেলুয়া। আমার জীবনে বড় সাক্ষ্য হলো আমার স্বামী। আমার বাড়ি সাধুরহাট, আর আমার নাম হচ্ছে মঞ্জু চৌধুরী। তা আমার জীবনে বড় সাক্ষ্য হলো আমার স্বামী। আমার স্বামী মানে প্রচন্ড খুব নেশা করতো। আমার বিয়ে হয়েছে 19 বছর, কিন্তু এই 1 বছর হলো আমার স্বামী নেশা থেকে মানে মন ফিরেছে। তার যিশু পাতাও আছে, আমরা খুব ভালো আছি, খুব শান্তি আছি। আর আমাদের সাক্ষ্য তো মানে দিলে শেষ হবে না। আর কিছুদিন আগে মানে আমি একটু আর্থিক সারিয়ার মধ্যে আমরা ছিলাম, মানে সংকটের মধ্যে, মানে অর্থনীতি, মানে আমাদের লোনের মানে লোন চলে। তা দুটো লোনের সমস্যা মানে একই ডেটে মনে পড়ে গেছে, কিন্তু মাইনে দিতে দেরি করছে। তারপরে বাবা কি করব, মাইনে এখন বলছে 10 দিন দেরি হবে, কিন্তু ডেট আমাদের দুটো লোন দিতেই হবে, কি করব। শেষকাল আমরা মানে চিন্তার মধ্যে ছিলাম। তারপরে কোনো চিন্তা না, প্রভু তো বলে যে সমস্ত চিন্তার ভার আমার দাও বলে আমার বড় মেয়ের আমি বলি উপবাস প্রার্থনা করি। আর প্রভুই করতে কি হবে কি করবে সেটা প্রভুই জানে বলতে আমরা আমার বড় মেয়ের আমি উপবাস প্রার্থনা করেছি। তারপরের দিন দেখি না মাইনে এসে গেছে। তা আমি যে লোনটা দিতে পেরেছি, তাই ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মঞ্জুদিকে। ঈশ্বরের উপর যদি আমরা ভরসা রাখি, বিশ্বাস রাখি, তার উপর আমরা নির্ভর করি, তাহলে অবশ্যই তিনি আমাদের জীবনে কাজ করবেন। তো পরবর্তী আমরা সাক্ষীর জন্য মঞ্চে ডেকে নেব। জয় যিশু, হালেলুয়া। আমার বাড়ি হচ্ছে চাঁদপালায়। আমি বসবাড়িতে এসে একদিন সাক্ষ্য শুনেছি ফাঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই 1 বছর হলো। আমি সেই জন্য আমি পিজিতে গেছি, লীলরতনে গেছি। আমি ভয়ে হইনি, ক্যান্সার হয়েছিল আমার, তবে ধরা পড়েছিল। আমি সঙ্গে সঙ্গে আমার ছেলেদের বললুম আমি আর কোথাও যাবি না, আমি সব শুনেছি না, তুমি কোথায় যাবে। আলী তপনদার হালদারের বাড়িতে আমার প্রার্থনা হচ্ছে, আমি সেইখানটাই চলে যাচ্ছি। এখন আমার ছেলে বললো কেউ বাধা দেবে না, উনি কোথায় যাচ্ছে যাক, ওনার যাতে ভালো লাগে সেইটা করুক। আমি খুব ভালো আছি, খুব শান্তিতে আছি। যিশুদা আমার খুব মেনটেন করেছে, আমি খুব ভালো আছি, আমার আর কোনো ভয় নেই। আর আমি বলিনি যে আমি চেক আপে যাবো। আমি যিশুদাকে এতদিন ডাকিছি, যিশুদা আমি তো গরিব পাপি বোন, আমার কেউ পয়সা দেওয়ার লোক নেই, আমার মা বাপ নেই, তুমি আমার মা, তুমি আমার বাপ, তুমি আমার রক্ষা করো, আমি কোনো জায়গায় চেক আপে যাবো না বলে আমি এখন ঠিক আছি, কোনো অসুবিধা আমার হয়নি। আমার ছেলে এখন বলছে মা তুমি কেরাম আছো। আমি বলি আমি খুব ভালো আছি, আমার নিয়ে তোদের আর চিন্তা করতে হবে না, আমি আমার পিতার কাছে চলে গেছি, আমার আর চিন্তা নেই, তোমরা ভালো থাকো। কিন্তু ঈশ্বর বলে আমার কাছে অ্যান্সার আছে। হালেলুয়া।